হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর আজকের ভিডিওর মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন, অনেকেই বলছে যে মাইকেল সেলার যে আছে মাইক্রো স্ট্র্যাটেজি, তারা এখানে বিয়ার মার্কেটের প্রিপারেশন এখানে করছে। আসলে কি নিউজটা এখানে সত্যি? আর এর ইফেক্ট কি সত্যি মার্কেটের মধ্যে এখানে পড়তে পারে? আর আসলে কি বিয়ার মার্কেট এখানে শুরু হয়ে যাচ্ছে? তো এইসব বিষয় নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আজকে আমি কিছু কয়েন এখানে সিলেক্ট করব, যেসব কয়েনের এখানে আপনার ইটিএফের কিছু কয়েন আমি সিলেক্ট করব, ঠিক আছে? যেরকমটা আমরা জানি যে বিটকয়েন, ইথেরিয়াম এগুলোর ইটিএফ তো এখানে হয়েই গেছে, অনেক কোম্পানি নিয়ে এসেছে ইটিএফ। তার পাশাপাশি সোলানা এটাও কিন্তু ইটিএফের জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আরও এমন কিছু কয়েন আছে যেগুলো আপনার ভবিষ্যতে ইটিএফের মধ্যে লিস্ট এখানে হতে পারে। তো সেই সব কয়েনগুলো কিন্তু প্রায়োরিটি এখানে থাকবে, সেই সব কয়েনগুলো আগে এখানে পাম্প হওয়ার। কেন সেগুলো পাম্প হবে সেটাও আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা চলে আসি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে, আপাতত স্কোর চলছে 29। মার্কেটের অবস্থা যেরকমটা ছিল এখনও সেরকমই আছে। মার্কেট প্রচণ্ড এখানে ফিয়ারের মধ্যে আছে। মার্কেটের সেন্টিমেন্ট আপাতত খুবই কিন্তু এখানে খারাপ, ঠিক আছে? তো মার্কেটের সেন্টিমেন্ট এখানে যদি ভালো না হয়, এখানে আমাদের এখানে কোনো কিছু করার নেই। কারণ দেখুন, অনেক কিছু জিনিস ডিপেন্ড করে মার্কেটের সেন্টিমেন্টকে এখানে চেঞ্জ করার জন্য। শুধু ওই $2-3 হাজার বিটকয়েন যদি এখানে পাম্প হয়, তাহলে কিন্তু আর মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যায় না। আপনাদের আমি এর আগেও বারবার এখানে বলেছি, আজকে আবারও এখানে বললাম। এবার যদি আমরা এখানে দেখি যে ইউএসের স্টক মার্কেটের মধ্যে গতকালকেও তেমন কোনো যে এখানে খুব বড় ধরনের পাম্প হয়েছে এরকম না। তারপরেও এখানে খারাপ কোনো কিছু ছিল না। মার্কেট মনে করুন নিউট্রালি ছিল, প্লাস কিছু কিছু স্টকের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। এবার যদি আমরা অল্ট কয়েনের মধ্যে আসি, ফাইনালি এখানে কিছু কিছু অল্ট কয়েন ট্রাই করছে একটু একটু এখানে মুভ হওয়ার। যেরকমটা বিটকয়েনের মধ্যে গতকালকে এখানে একটু একটু এখানে পাম্প হয়েছিল, যার ফলে এখানে অল্ট কয়েনগুলো 1-2% করে এখানে পাম্প হচ্ছে। কিন্তু যেহেতু বিটকয়েনের ডমিনেন্স খুব একটা বেশি ডাউন এখানে যাচ্ছে না, যার ফলে কিন্তু যে অল্ট কয়েনগুলো আছে, অল্ট কয়েনগুলোর মধ্যে বড় ধরনের কোনো মুভ কিন্তু আমরা এই পর্যন্ত দেখতে পারছি না এখনও পর্যন্ত। এবার বিটকয়েনের ইটিএফের কথা যদি আমি এখানে বলি, দেখুন তারা গতকালকের আগের দিন ইটিএফের মধ্যে ভালো পরিমাণে একটা বাইং এখানে হয়েছিল, কিন্তু গতকালকে তারা এখানে ছোটোখাটো একটা সেল করেছে, কিন্তু খুব একটা বেশি এখানে সেল করেনি, যার ফলে এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো প্যানিক সেলিং এখানে আসেনি। ছোটোখাটো যেটা সেল করেছে খুবই সামান্য সেল করেছে, তেমন এখানে কোনো ব্যাপার না। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, দেখুন আপাতত ওপরের দিকে লিকুইডিটি কিন্তু তেমন নেই, কিন্তু নিচের দিকে লিকুইডিটি এখানে বেশি তৈরি হচ্ছে। যেমন আমি যদি দেখি এখানে ওপরের দিকে $94,300 মধ্যে $42 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এটা কিন্তু লিকুইডিটি খুব একটা বেশি বড়ও না। আর এটা আপনার বর্তমানে প্রাইস চলছে বিটকয়েনের 92,300, মোটামুটি প্রায় $2,000 উপরে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। কিন্তু নিচের দিকে যদি আমি দেখি, তাহলে এখানে নিচের দিকে দেখলে $90,600 মধ্যে $34 মিলিয়ন লিকুইডিটি, তারপর 90,300 আশেপাশে এখানে আবার মোটামুটি $50-60 মিলিয়ন লিকুইডিটি কিন্তু এখানে তৈরি হচ্ছে। মানে উপরে গেলে বিটকয়েনকে এখানে $2,000 পাম্প হতে হচ্ছে লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার জন্য, তাও এখানে ছোটোখাটো লিকুইডিটি আছে। আর নিচের দিকে সেম একই প্রাইস রেঞ্জে বিটকয়েন এখানে যদি আসে, তাহলে এখানে বিটকয়েন ওভারঅল এখানে $100 মিলিয়ন লিকুইডিটিকে গ্র্যাব করতে পারছে। এবার যদি আমরা লিকুইডিটির দিক থেকে দেখি, তাহলে মার্কেট এখানে ডাউনের চান্সই বেশি আছে, কিন্তু শুধুমাত্র লিকুইডিটির উপরে ডিপেন্ড করেই মার্কেট কিন্তু এখানে মুভ করে না, ঠিক আছে? তার পাশাপাশি আমাদের অন্যান্য যে ডেটা আছে সেই সব ডেটাও দেখতে লাগবে যে সেই ডেটাগুলো এখানে কী বলছে। এবার যদি আমরা ফেডের রেজাল্টের মধ্যে এখানে আসি, দেখুন গতকালকেও আপনাদের আমি বলেছিলাম যে নেক্সট জানুয়ারি মাসে যে ফেডের তরফ থেকে ফেডের রেজাল্ট এখানে আসবে। তো ফেডের যে আপনার রেড কার্ড এখানে আসবে, রেড কার্ড হবে কি হবে না সেটা নিয়ে অলরেডি এখানে জল্পনা শুরু হয়ে গেছে। এবার গতকালকে কিন্তু রেড কার্ড না হওয়ার চান্সই কিন্তু হিউজ পরিমাণে ছিল, মানে রেড কার্ড না হওয়ার চান্স এখানে মোর দ্যান 80% ছিল গতকালকে পর্যন্ত পলি মার্কেটের মধ্যে। কিন্তু আজকেই কিন্তু সেই সিনারিটা এখানে চেঞ্জ এখানে হতে যাচ্ছে। আজকেই এখানে দেখতে পাচ্ছি মোটামুটি চান্স এখানে বেশি হয়ে যাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যেও রেড কার্ড এখানে হওয়ার। এবার শুধু পলি মার্কেট না, পলি মার্কেট বাদেও আরও কিছু জিনিস এখানে নিউজ এরকম বের হয়ে আসছে, যার ফলে এরকমটা অনুমান করা যাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যেও রেড কার্ড এখানে হওয়ার চান্স এখানে বেশি আছে। আর যেহেতু পলি মার্কেটের মধ্যেও এখানে ধীরে ধীরে চান্সেস এখানে বাড়ছে, যেমন এখানে নিচে দেখুন 75% কিন্তু এখানে আপনার চান্সেস আপাতত এখানে আছে যে রেড কার্ড এখানে সামনের মাসে এখানে রেড কার্ড এখানে হওয়ার একদম হিউজ পরিমাণে এখানে আপনার রেড কার্ড হওয়ার চান্সটা একদম কিন্তু গ্রাফটা অনেক ওপরে চলে গেছে। তো আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে রেড কার্ড হবে কি হবে না সেটা এখনই এখানে ডিপেন্ড
করবে না, সেটা ডিপেন্ড করবে আরও যখন কিছুদিন যাবে তারপরে কী কী নিউজ আপডেট ডেটা বের হয়ে আসছে ইনসাইডার নিউজ এখানে কী আছে তার উপরেই ডিপেন্ড করবে যে রেড কার্ড এখানে হবে কি হবে না। এবার অনেকে হয়তো বলবেন যে রেড কার্ড হলেও কি রেড কার্ড না হলেও কি, কিন্তু এখানে দেখুন রেড কার্ড হওয়া না হওয়া এটা শর্ট টার্মের জন্য কোনো কিছু এখানে হয় না, মুভ হয় না মার্কেট, কিন্তু লং টার্মের ক্ষেত্রে এই জিনিসটা অনেক কাজে দেয়। ঠিক আছে, রেড কার্ড যদি এখানে হয় না সেটা অবশ্যই কাজে দেয়, অবশ্যই মার্কেটের জন্য ভালো একটা গুড নিউজ, কিন্তু সেটা কাজে দেবে লং টার্মে, শর্ট টার্মের জন্য কোনো কিছু এখানে হয় না। এবার এখানে দেখুন ফেডের আরেকটা এখানে নিউজ কী আছে, একটা পজিটিভ নিউজে আমি এখানে বলবো যে পাওয়েল যে আছে 2026 সালের প্রথমের দিকে পাওয়েলের এখানে টার্ম শেষ হচ্ছে, মানে তাকে এখানে রিজাইন এখানে করতে লাগবে। ঠিক আছে, এবার পাওয়েলের টার্ম যেহেতু এখানে শেষ হচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করলেই পাওয়েলকে এখানে সরিয়ে দিতে পারবে না, কিন্তু যখন তার টার্ম এখানে অটোমেটিক শেষ হয়ে যাবে এটাও কিন্তু একটা মার্কেটের জন্য গুড নিউজ। তারপরে কী হবে, তারপরে ডোনাল্ড ট্রাম্পের যে পছন্দের ব্যক্তি সেই আসবে আপনার ফেডের চেয়ারম্যান হিসেবে। এবার যখন সে ফেডের চেয়ারম্যান হিসেবে আসবে তখন ডোনাল্ড ট্রাম্প যদি তাকে বলে যে রেড কার্ড করতে সে রেড কার্ড করবে, যদি বলে যে রেড কার্ড না করতে তাহলে সে রেড কার্ড এখানে করবে না। এখানে দেখুন আমি সরাসরি এখানে বলে দিচ্ছি, যদি পাওয়েল এখানে এর টার্ম তো এন্ড এখানে হবেই 2026-এর প্রথমের দিকে, তারপরে ডোনাল্ড ট্রাম্পের পছন্দসই কোনো ব্যক্তি যদি ফেডের চেয়ারম্যান এখানে হয় তাহলে সেটা হয়তো মার্কেটের জন্য শর্ট টার্মের জন্য ভালো হবে, শর্ট টার্মের জন্য গুড নিউজ হবে। হ্যাঁ, সে ট্রাম্পের কথায় চলবে, রেড কার্ড এখানে করবে ব্যাক টু ব্যাক, সেটা হয়তো ভালো হবে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে কখনোই এখানে ভালো হবে না। কারণ দেখুন ডোনাল্ড ট্রাম্পকে এতদিন হয়তো আপনারা নিশ্চয়ই চিনে গেছেন, সে যদি মার্কেটে থাকে, যদি কোথাও যদি তার কোনো এখানে পাওয়ার থাকে তাহলে অবশ্যই সে 100% তার সেই পাওয়ারের মিসইউজ সে করবে, মিসইউজ করে সে মার্কেটের মধ্যে মার্কেটকে ম্যানিপুলেট এখানে করবে। ঠিক আছে, যেরকমটা সে এর আগে বারবার এখানে করে গেছে। তো সেজন্যই বলছি যদি এখানে ডোনাল্ড ট্রাম্পের পছন্দসই ব্যক্তি যদি এখানে ফেডের চেয়ারম্যান হয় তাহলে সেটা শর্ট টার্মের জন্য হয়তো ভালো হবে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে এটা কখনোই ভালো হবে না। মার্কেটের 12টা বাজিয়ে ছেড়ে দেবে ডোনাল্ড ট্রাম্প এইসব জিনিসগুলো যদি একের পর এক এখানে হতেই থাকে। এবার যদি তারপরে এখানে আমরা দেখে নিই যে মাইকেল সেলারের যে স্ট্র্যাটেজি আছে, তারা এখানে বিয়ার মার্কেটের কি প্রস্তুতি এখানে করছে। দেখুন এগুলো নিউজ মার্কেটের মধ্যে প্যানিক ফেলানোর জন্য এগুলো আসেই। ঠিক আছে, এগুলো আজকে নতুন এখানে কোনো কিছু না, যদি তারা এরকমই করতো তাহলে সে একের পর এক বিটকয়েনকে এখানে বাই করতো না। এবার যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এখানে আসি, বিটকয়েন ডমিনেন্স কিন্তু খুব একটা বেশি এখানে ডাউন যাচ্ছে না, বিটকয়েন ডমিনেন্স এখানে পাম্পের দিকেই যাচ্ছে, যার ফলে অল্ট কয়েনের মধ্যেও তেমন কোনো বড় ধরনের মুভ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবার যদি আমি ইটিএফের কথা বলি যে ইটিএফের অন্যান্য কোন কয়েনগুলোর দিকে আমাদের নজর রাখা উচিত, তাহলে দেখুন সবার প্রথম হচ্ছে সোলানার ইটিএফ অলরেডি এখানে বেশ কিছু কোম্পানির মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এটার আমি বলবো যে এখনও পর্যন্ত এটা আন্ডার ভ্যালু আছে, কিন্তু অল্ট কয়েনের মধ্যে ইনভেস্ট করাটা কিন্তু এখন অনেক বড় একটা রিস্কি একটা বিষয় হয়ে যাচ্ছে। সেজন্য আমি সবসময় বলি যে পোর্টফোলিও ম্যানেজমেন্টের মধ্যেই কয়েনগুলোকে আপনার সব ধরনের ক্যাটাগরি কয়েনকে একটা জায়গার মধ্যে এখানে রাখতে লাগে, তাহলে সেটা ভালো করে একটা পোর্টফোলিও এখানে ম্যানেজমেন্ট এখানে হয়। ঠিক আছে, আর সেটা না করে ম্যাক্সিমাম এখানে ইউজার এখানে কী করে যে একদম যেগুলো লো মার্কেট ক্যাপের কয়েন সেগুলোর মধ্যে এখানে এন্ট্রি নিয়ে বসে থাকবে, মানে সব 100% পোর্টফোলিও সেখানেই দিয়ে দেবে। ফলে কী হয়, ফলে যদি এখানে সেই কয়েনগুলো ভালো করে তাহলে তো ভালো প্রফিট হবে, কিন্তু সেগুলো কিন্তু আপনার লস করার চান্সও কিন্তু ঠিক ততটাই এখানে থাকে। কিন্তু যেমন অন্যান্য যে কয়েনগুলো আছে সোলানা, এক্সআরপি, আডা, সুই, এই টাইপের কয়েনগুলো, এই চারটে কয়েনেরই কিন্তু এগুলোর মধ্যে কিছুগুলোর ইটিএফ এখানে চলে এসেছে, আবার কিছুর ইটিএফ এখানে আসবে, এরকম কথা এখানে শোনা যাচ্ছে। এবার যদি এগুলোর ইটিএফ এখানে চলে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে এইসব কয়েনের প্রাইসের মধ্যে অনেক বড় একটা মুভমেন্ট এখানে আসবে। এবার হয়তো আপনি এখানে বলতে পারেন যে সোলানার মধ্যে তো তেমন কোনো বড় ধরনের প্রাইস এখানে অ্যাকশন এখানে আসেনি, বড় ধরনের কোনো পাম্প হয়নি ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পরেও। হ্যাঁ ঠিক, যেরকমটা এখানে বিটকয়েনের মধ্যে হয়েছিল, ইটিএফ আসার আগে বিশাল পাম্প হয়েছিল, ইটিএফ চলে আসলো কোনো পাম্প নেই, এগুলো হয়ে থাকে মার্কেটের মধ্যে। ঠিক আছে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে অনেক কাজে দেয় এই ইটিএফ জিনিসটা। তো এই চারটে কয়েনের ইটিএফ এখানে, এই তিনটে কয়েনের মধ্যে ইটিএফ কিন্তু আসার হাইলি চান্স আছে, এগুলোকে নজরে রাখতে পারেন, যেমন হচ্ছে এক্সআরপি, আডা আর হচ্ছে সুই। এবার বিটকয়েনের মধ্যে এখানে নতুন করে বলার এখানে কোনো কিছু নেই, আমি আগে যেটা বলেছি আজকেও সেটাই বলছি, যদি 94K উপরে 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এখানে 99K পর্যন্ত বিটকয়েনের প্রাইস চলে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, আর যদি বিটকয়েন যেরকমটা এখানে আছে 92K আশেপাশে যেরকমটা এখানে পড়ে আছে, এরকম করে যদি আর 2-1 দিন থাকে এখান থেকে আরও বড় ধরনের একটা ডাউনের এখানে আশা এখানে করবেন। ঠিক আছে, ডাউন হওয়ার চান্সই এখানে বেশি থাকবে, যদি না 94K উপরে এখানে মোটামুটি 4 ঘন্টার ক্যান্ডেলে 2-1টা ক্যান্ডেল এখানে ক্লোজ না করতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।